আচ্ছা দেখেন লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, কি ট্যাগ দিয়েছিলাম বলুন তো। আচ্ছা লাইভ সার্ভার দেওয়ার সুবিধাটা হচ্ছে আপনার বারবার করে আপনার প্রত্যেকবার পেজ করে আপনার ব্রাউজারটা ওপেন করতে হবে না। আপনি সরাসরি আপনার কোডের এখানে যা লিখবেন লিখে যদি সেভ করেন, লিখে এখানে যদি সেভ করেন তাহলে অটোমেটিক্যালি এখানে চলে যাবে, বারবার আপনার হচ্ছে ব্রাউজার ওপেন করতে হবে না। ঠিক আছে, এর আগে আপনারা HTML কোড করেছিলেন বলেছিলেন, তখন কোন ইয়াতে করেছিলেন অ্যাপ্লিকেশনে? নোটপ্যাডে আপনার প্রত্যেকবার লেখার পর পর আপনার ওপেন উইথ গুগল ক্রোম অথবা ওপেন উইথ ব্রাউজার এটা দিয়ে করা লাগছিল না? চেঞ্জ করে রিফ্রেশ করলে ব্রাউজার রিফ্রেশ করতে হতো না, এটা কিন্তু আপনার ব্রাউজার রিফ্রেশ করতে হচ্ছে না। আপনি দেখেন এখানে একটা লিখে জাস্ট এই ফাইলটাতে সেভ করেন, তারপর হচ্ছে আপনি যান আপনার ব্রাউজারে, দেখবেন অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। লাস্ট ক্লাসে যে আমরা ট্যাগগুলো করেছিলাম ওগুলো ইউজ করে লিখেন কিছু, আর আপনারা কি হেল্প করেন। আর উনি যদি আপনার কাছে যদি মনে হয় যে আরো কিছু লাগবে তাহলে আপনি আমার কাছে আপনাদের ইচ্ছা মতো কন্টেন্ট দিয়ে লাস্ট ডে ট্যাগগুলো ইউজ করে আমাকে দেখান 5 মিনিট টাইম। IMG লিখে ট্যাগ করবেন। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, VS কোড আপনাকে আরেকটা সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে আপনি যে কোনো ট্যাগ লিখতে চান, আপনি হচ্ছে জাস্ট ধরেন পি লিখবেন, আপনার স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দুইটা দেওয়া দরকার নাই, পি লিখে ট্যাগ চাপবেন, দেখবেন স্টার্টিং ট্যাগ ক্লোজিং ট্যাগ চলে আসছে। পি লিখে ট্যাগ চাপবেন, প্যারাগ্রাফ যদি দিতে হয় আপনি কি চিনবেন যেখানে আপনার ইমেজটা আছে, আপনার যদি গুগল থেকে যদি কোনো ইমেজ দেখাতে চান ফাইল থেকে, তাহলে ফাইলের পাথ দিতে হবে। আপনি হচ্ছে সিলেক্ট করছেন করে যান, এই যে একটা বক্স আছে না দিস পিসি পিকচার, এটাতে ক্লিক করুন। ওই ছবির জায়গায় একটা টেক্সট আসবে, ঠিক আছে, ওই আপনি যেটা দিতে চান। ইমেজটা লোড দিতে পারেনি, ইমেজটা আপনার পাথটা খুঁজে পায়নি, ওই ইমেজটা লোড হয়নি, বাট ইমেজের জায়গায় একটা অল্টারনেটিভ টেক্সট দেওয়া আছে, দেখছেন? আমি এই নিয়ম পারি না সরাসরি যদি টেক্সটটা দিতে পারি
এখন হচ্ছে স্টাইল জব সিএসএস চলে গেছে কিন্তু এখানে তো ভিডিও ইয়া রাখা আচ্ছা দেখেন কি আসতেছে না ফন্ট সাইজ লিখতেছি না ওই যে সিম্বল আসতেছে আচ্ছা দেখছেন আমার তো এটা পড়েছি ইংলিশটা আগে লিংকটা যদি লিংক পড়েছিল জেপিজি কেন লিংকটা পড়েছিল একটা পিকচারের এক্সটেনশন আমি আপনাকে বলে এমপি পিএনজি বলেছিলেন জেপিজি হয় পিএনজি হয় আই তুমি আমার খাতা দাও ছোট করবেন ছোট করে দাও ছোট করে নেই যে আপনি এইভাবে আপনি অনলাইন করে লিখে পারেন আচ্ছা এই পর্যন্ত সবাই আসতে পারছি आपकी যেদিকে HTML ফাইলটা ক্রিয়েট করে ওদিকে সেভ করতে এটা আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন আবার হচ্ছে নরমালি রাখতে পারেন ধরেন আমি হচ্ছে এখানে দেখছো ইমেজেস নামে একটা কপি রাখুন সেই অনুযায়ী আপনার ছবি যেখানে
ছবি পারফেক্ট জায়গা মানে যেদিকে আমি যে HTML ফাইলটা একটু ওদিকে রাখতে বলে আমি ছবি যে কিভাবে রাখিয়া জাস্ট নামটা ব্যালেন্স করব সবার ইমেজ আটকা হইছে প্রবলেম ফেস করে আমাকে বলেন কিন্তু সবাই কথা বলা কি বন্ধ করেন অনেক কথা বলতেছেন আচ্ছা একটা টাইটেল অ্যাড করেন তো আপনার পেজের একটা টাইটেল অ্যাড করেন নিজের নাম দেন যার যার নাম সেট করেন তো আপনার টাইটেলে দেখেন টাইটেলে চেঞ্জ করার জন্য আপনার কোথায় চেঞ্জেস আসছে দেখেন কি হলো কি বললেন আমি বুঝিনি সবাই কথা শুনতে পারতেছেন জি ম্যাম তাহলে বল তাহলে যে টাইটেল চেঞ্জ করেন আপনার পেজের টাইটেল চেঞ্জ করেন আর এখানে হচ্ছে তারপর ফেভিকন একটা আইকন হচ্ছে ইউজ করব মানে আপনি চাইলে এই যে দেখেন সাপোজ আপনি ওয়েব ব্রাউজারে যদি কোনো একটা ওয়েবসাইট যান কি ওয়েবসাইটে যাওয়া যাবে তো ডব্লিউসি স্কুলে যান আচ্ছা এই যে এটাতে যান আচ্ছা গেলে দেখেন এইখানে উপরে এই যে একটা ইয়া আসতেছে আইকন আসতেছে এটাকে বলা হচ্ছে ফেভিকন ইমেজ বলা হয় এই যে জিনিসটা আমার কার্সর দেখেন এই জিনিসটা এই যে দেখেন এখানে যে ইমেজটা এটাকে বলা হচ্ছে ফেভিকন ইমেজ তাহলে সবাই কি আমার কথা শুনতে পারতেছেন তাহলে ফেভিকন ইমেজ অ্যাড করেন ফেভিকন এই যে এটা এই যে দেখেন টাইটেল ট্যাবের মধ্যে যে নামটা লেখা তার পাশে একটা ছোট ইমেজ দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে ফেভিকন ইমেজ তাহলে ফেভিকন ইমেজ অ্যাড করেন আপনি যদি না পারেন তাহলে বসেন আমি দেখাই দিচ্ছি কিন্তু যারা হচ্ছে কথা বলতেছেন তারা কথা বলা থামান কি কথা বলতেছেন কি বুঝেন না বলেন বলেন কি বুঝেন না বলেন আচ্ছা দেখেন এখানে ধরেন আমি হচ্ছে একটা কোন একটা ওয়েবসাইট না কোন একটা ইমেজ নিব লাইক কি একটা দিব কার্টুন ধরেন এটা একটা নিলাম এই একটা ইমেজ নিয়ে আপনি হচ্ছে সেভ করেন আপনার ইয়াতে হ্যাঁ একটা ইমেজ ডাউনলোড করেন আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট কিছু না আপনি কিসের ওয়েবসাইট বানাচ্ছেন আপনি তাহলে আপনার নিজের ইচ্ছা মতো একটা ইমেজ নেন সমস্যা নেই সবাই তো আমার নাম ধরতেছিল না
এক্সট্রা দিছি। আচ্ছা, আপনি হচ্ছে এই হেডের ভিতরে শুনেন, টাইটেল বা টাইটেলের যে পোরশনটা সেটা হচ্ছে আপনার হেডের পার্ট। কাজেই আপনি যখন একটা ফেভিকল ইমেজ অ্যাড করবেন তখন হচ্ছে সেটা হেডের পার্টে থাকবে। তাহলে এইখানে যদি আমি একটা লিংক হিসেবে দিব, এখানে হচ্ছে আপনার অটোমেটিক্যালি স্টাইল শিট দিয়ে দিবে। সো এখানে আপনি হচ্ছে একটা আপনার ফেভিকল ইমেজের জন্য এখানে দিবেন আইকন দিতেও পারেন, আপনার ইচ্ছে। আইকনে যে আপনি আইকন দিচ্ছেন তো এই জন্য আপনি এই যে দেখেন ফেভিকলের আপনার একটা অপশনই আছে, এইখানে যে দেখেন শর্টকাট আইকন এখানে আপনাকে দিয়ে দিচ্ছে। এক্সপ্লোর করেন, বাসায় করেন, ঠিক আছে? নতুন কিছু শিখলে মানে নিজে নিজে চেক করলেন এবং বাসায় করেন। এখন আমি যদি কিছু দেখার সময় আপনার কিছু মিলে আছে তো বিজি থাকলে তো শিখবেন কিভাবে? আচ্ছা, শোনেন, যারা এই যে ফেভিকল আইকনের জন্য ইয়ে করতে পারতেছেন না, ফার্স্টে লিংক লিখেন। লিংক লিখছেন, এই যে দেখেন লিংকের নিচে এখানে ফেভিকলের একটা অপশন আছে। হ্যাঁ, এটা আপনার দিয়েছে। এখানে হচ্ছে আপনি যে রেফারেন্স সেখানে আপনার ইমেজের রেফারেন্স দিবেন। আচ্ছা, বলুন তো আপনাদের যদি কি HTML পারেন না? আচ্ছা, নিচে ট্যাব লাগা টাইটেল লাগা ডাউনলোডের এখানে তুমি ছবি কোন জায়গা ডাউনলোড দিছে কোন জায়গায় সেভ করছে কি দিয়া রোজ দিয়া দাও সেভ করতে আপনার এটা পরে একটা ভিডিও আছে না, দেখেন দেখেন উপরে একটা সাইন আসছে না এখন? ওই ছিল বারকাটা পাশে হইছে হ্যাঁ হ্যাঁ, মেম্বার বারকাটা সাইন না দিছে আমি তো দিছি এটা আমার জন্য আমি দিছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আপনি তো কাজ করতে পারছেন। আপনি সরাসরি এটা প্রজেক্ট আমি একটা মিস্ত্রি করে বানাইছি তো জাস্ট ইয়া যায় কি বলে আমার স্কুলের নাম বানাইছি যে স্কুল বানাইছি সেটা আইসি সবাই ফেভিকল ইমেজ অ্যাড করতে পারছেন? কেউ তো নিজে দেখছি এটাই করে দেখেন সবাই ফেভিকল ইমেজ অ্যাড করতে পারছেন? তুমি তো সেল করতে কি হবে আচ্ছা, দেখেন কার কোনো হয়নি বলেন তো? দেখো কিছু একটা রোজ পিএনজি আচ্ছা, আর কার হয়নি? দেখো না কিছু রোজ পিএনজি ফটো সেভ করে দিতে কালো ফটো কালো হ্যাঁ এটা রোজ
png.png কোনটাকে দেবেন কোনটাকে ইমেজেসে ঢুকবে दवाई पर पिक्चर है पिक्चर है रोज स्पॉट में F5 dong. F5. এইখানে আমি পাথের মধ্যে nano.jpg দিছি কারণ হচ্ছে আমার ইমেজের নাম nano.jpg সরি favicon.png এটা দিছি কারণ হচ্ছে আমার ইমেজের নাম favicon.png হ্যাঁ আপনারা যেটা ইমেজ সেভ করবেন আচ্ছা সেই নামে হচ্ছে সেভ করবেন সেই নাম দেন আর আমি লিংক হবে মোটর জব করে আমরা এই ধরে সিমুলেট আপনি হচ্ছে এটা ভিডিওটা বড় করেন তো এটা না হ্যাঁ ওইটা এই পাশে এই যে বড় বড় আইকনটা কোডেড হ্যাঁ এটা হ্যাঁ ম্যাক্সিমাইজ করেন এখন দেখেন এইখানে আমি /images/favicon.png লিখেছি কারণ কি আমি হচ্ছে আমরা যে ফোল্ডারে কাজ করছি না সেটার ভিতরে week2.html আছে সো এই জায়গাটাতে আমার একটা ফোল্ডার আমি ক্রিয়েট করেছি যেটা ইমেজ নামের ফোল্ডার সেই ফোল্ডারের ভিতরে আমি favicon.png লিখেছি এই কারণে স্ল্যাশ মানে হচ্ছে আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি ইমেজে যাবেন তারপর সেই ইমেজের ভিতরে favicon-এ যাবেন favicon-টা শো করবে আপনার যদি সরাসরি যেখানে HTML ফাইলটা আছে সেখানে যদি আপনি ইমেজটা রাখেন তাহলে সরাসরি আপনি ইমেজের নাম দিলেই হবে না ইমেজেস তো আমি ফোল্ডারের নাম দিয়েছি ঠিক হবে এমনি করো এসআরসি দিয়া পাঁচটা দিবা ওয়াইড দিবা আইড দিবা ওটা তো আমিও দেখি আমারটা হইতাছে না
পাবলিক है ऐसा क्या इमेज को देना इधर मैं बोले तो दाव ये गांव में ये तो ये जेदी मैंने ফাইলটা খুলছে এদিকে নেমে সুবিধা রাখছে তুমি এদিকে রাখতে মানে স্টিলের ফাইলটা এদিকে করছে না এদিকে ইমেজটা রাখছে আরে ডেস্কটপে রাখছে আপনি চাইলে ফাইল এই যে বানানোটা মিস বলেন ইমার্জেন্সি দেখেছি এই দেখো আচ্ছা বলেন তো এখানে আপনি যদি ভালো স্টুডেন্ট পারেন থেকে আগে থেকে অ্যাডভান্স সে আই ধরে খাতা বাই ফেলে এখন নজর দিয়ে এখনি তো ভুলাই সে কোন চালের ভাত খায় আগে চাচা যারা একটু ভালো পারেন তারা আপনাদের আশেপাশে একটু হেল্প করেন কারণ আমার আলটিমেটলি সবাইকে নিয়েই তো একটু আগাতে হবে আচ্ছা এখন ধরেন আমি একটা কোনো একটা লেখাকে আপনারা তো অলরেডি কালার করছেন এটা আমি দেখাবো আচ্ছা আর আজকে আমরা হচ্ছে আরো কয়েকটা ট্যাগ দেখব আপনারা বোল্ড ইটালিক এগুলো ট্যাগগুলো কি জানেন শুনেন বোল্ড ইটালিক কিভাবে করে এগুলো ট্যাগগুলো কি জানেন বোল্ড ইটালিক আচ্ছা আচ্ছা এখন হচ্ছে বোল্ড লেখার জন্য আমরা হচ্ছে বি প্রেস করব ট্যাব দিব বোল্ড আসছে এইটুকুর ভেতরে আমার যতটুকু লেখা লিখবো সবটুকু হচ্ছে বোল্ড হিসেবে আসবে দেখেন কি
করতে? আমাদের সাথে এই কাজের মধ্যে 1.5 ঘন্টা তাদের থেকে আমরা রাখতে পারি কি বলেন কি? জি মিস তাহলে আমি তো আপনাদের জন্য শোনেন, আমি বলতেছি নেক্সট ক্লাস থেকে সবাই জাস্ট দুইটাই এখানে উপস্থিত থাকবেন। ধরেন জাস্ট দুইটাই না হলে 2:10-এর মধ্যে উপস্থিত থাকবেন, তারপর থেকে আমি কাজ করা শুরু করব। আপনাদের আজকে আমি তো কিছু দেখাতে পেলাম না, অ্যাটেন্ডেন্স দেন তো। ম্যাম নেক্সট দিন থেকে আমি কারোর জন্য রিপিট করব। এবি সেকশনে ল্যাব দিয়ে হলো 3 ঘন্টা, আর আমাদের সেকশনে আবার ল্যাব দিয়ে হলো 1.5 ঘন্টা, থিওরি দিয়ে হলো 3 ঘন্টা। মানে এবি সেকশন যে রুটিনটা আছে